পার্বত্য চট্টগ্রামের মধ্যে যেইভাবে করে তাদেরকে নাগরিক হিসাবে সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, এটা মোটেই ঠিক হচ্ছে না। আমরা চাই পাহাড়ি বাঙালি সবাই মিলে একসাথে আমরা এই দেশে আমাদের এই ৫-৫ বর্গমাইল আমরা বসবাস করব। পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র এবং বৈষম্য দূরীকরণে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদ। আজ সকালে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ বলেন, স্বাধীনতার পর থেকেই পাহাড় নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা উপদেষ্টাদের সাথে কথা বলে দ্রুত বর্তমান অবস্থার সমাধান করব। আজকে আমি মনে করি একটি স্বাধীন বাংলা দ্বিতীয়বার স্বাধীনতার পরে যে শান্তি চুক্তিতে যেসব বৈষম্য আছে সেগুলি খতিয়ে দেখে আমাদেরকে সেগুলোকে সংশোধন করে এবং আমাদেরকে বাঙালিদের স্বার্থ দেখতে হবে। যেহেতু পাহাড়িরা আমাদের দেশের তারা অধিবাসী, তাদের স্বার্থ দেখে দুটো ব্যালেন্স করে আমি মনে করি এগুলি একটা সুন্দর করে একটা সমাধান করা উচিত। আমরা চাই পাহাড়ি বাঙালি সবাই মিলে একসাথে আমরা এই দেশে আমাদের এই ৫-৫ বর্গমাইল আমরা বসবাস করব এবং পার্বত্য চট্টগ্রামে যেসব বৈষম্য হচ্ছে এবং যেসব বৈষম্য শান্তি চুক্তির কারণে হচ্ছে, বিভিন্ন কারণে হচ্ছে, সেগুলিকে আমরা তুলে ধরে এবং সেগুলি কিভাবে সমাধান করা যায় সেদিকে আমরা সরকারের বর্তমান যে সরকার আছে সেই সরকারের কাছে আমরা জানানো দরকার বলে আমি মনে করি। এবং এটার জন্য আমি মনে করি একটা কি অ্যামেন্ডমেন্ট দরকার আমি মনে করি আমরা একসাথে, যেহেতু আজকে একসাথে এক মঞ্চে আমরা বসেছি, আমি মনে করি এই ব্যাপারে আমরা একসাথে বসে যেখানে যেখানে দরকার হয় প্রধান উপদেষ্টা থেকে যে কোনো যারা এই উপদেষ্টা এই মন্ত্রণালয়ের দায়িত্ব আছে তাদেরকে একটা রাইট অফ আমাদেরকে অধিসত্তর দেওয়া উচিত বলে আমি মনে করি এবং এইগুলিকে তাড়াতাড়ি এগুলি সুরাহা করার জন্য তাদেরকে আমরা আবেদন করতে পারি। সভায় প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামের আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে। দ্রুত পাহাড়ের সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সমস্যা ঘাড়ের উপর রেখে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হওয়া কোনোদিনও সম্ভব নয়। এই জন্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস সাহেব, বিশ্ব স্কলার, নোবেল বিজয়ী, আমি ওনার পরিষদ এবং উপদেষ্টাদের কাছে আহ্বান করব, গত 3 দিন আগে যে ঘটনা ঘটে গিয়েছে, 2 দিন আগে অতি সত্বর উপদেষ্টা পরিষদের বৈঠক করে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে একটি স্পেশাল অ্যাকশন কমিটি গঠন করা দরকার। পার্বত্য এলাকায় আমরা যারা উপজাতি আছে তাদের দাবি দেওয়াকে ইগনোর করছে না, কিন্তু আমাদের যারা বাংলাদেশের মুসলমান, হিন্দু ও পাহাড়ি যারা রয়েছে তাদের ব্যাপারে যে অবজ্ঞা এবং তাদেরকে যেইভাবে করে ইগনোর করে পার্বত্য চট্টগ্রামের মধ্যে যেইভাবে করে তাদেরকে নাগরিক হিসাবে সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, এটা মোটেই ঠিক হচ্ছে না। এই জন্য বিগত সরকার যা করেছে, অন্যায় করেছে, এখন উপদেষ্টা পরিষদের কাছে অনুরোধ করব অতি সত্বর এই সমস্যার সমাধান হওয়া দরকার। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।